শুক্রবারের স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের স্পোর্টস্কোপটি শুরু করছি ভারতীয় দলের ইংল্যান্ড সফরের একটি খবরকে দিয়ে। এই খবরটি হচ্ছে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হলেন শ্রেয়াস আয়ার। তিনি হেডিংলিতে 20 জুন থেকে টেস্ট ম্যাচ হবে তার দলে থাকবেন বলেই অনুমান করা হচ্ছে। শ্রেয়াস আয়ারকে বিসিসিআই প্রথম দিকে দলে নেননি, কিন্তু তার যে সাম্প্রতিক ফর্ম, সেই ফর্মে তারা উজ্জীবিত হয়ে শ্রেয়াস আয়ারকে দলে নিয়েছেন। কারণ তারা মনে করছে যে শ্রেয়াস আয়ারকে এখন দলে না নেওয়াটা অন্যায় হবে, কারণ তিনি ফর্মে চূড়ান্তে রয়েছে। উল্লেখযোগ্য, শ্রেয়াস আয়ারকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় সমালোচনায় মুখ রয়েছিলেন। তারা বলেছিলেন শ্রেয়াস আয়ার দলের মাস্ট। উল্লেখযোগ্য, শ্রেয়াস আয়ারকে সাদা বলের ফরম্যাটে অধিনায়ক করার কথা এবং লাল বলের ফরম্যাটে অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে। যদিও শুভমন গিল আজকে প্র্যাকটিস ম্যাচে 50-এর বেশি রান করেছেন। 50-এর বেশি রান করার জন্য শুভমন গিল যে ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন সে কথা বলা হচ্ছে, কিন্তু তার অগ্নি পরীক্ষা হবে ভারত এবং ইংল্যান্ডের টেস্ট ম্যাচে, যে টেস্ট ম্যাচে তার অধিনায়কত্বে ভারতীয় দল খেলবে এবং ভারতীয় দল কি করে তার দিকে নজর থাকবে সবার। এবার যাব ফুটবলের খবরে। ফুটবলের যে খবরটির দিকে যাব সে খবরটি হচ্ছে ইস্ট বেঙ্গল 3 জন খেলোয়াড়কে তাদের দল থেকে ছেড়ে দিয়েছে। সেই খেলোয়াড়রা হলেন মেসি, বাউলি। আপনারা সবাই জানেন মেসি, বাউলি এবারে খুব একটা সুবিধা করতে পারেননি। দ্বিতীয় খেলোয়াড়টি হচ্ছে জুৎসে খুব একটা সুবিধা করতে পারেননি, এবং তৃতীয় খেলোয়াড়টা হচ্ছেন সেলিস। এই 3 জন খেলোয়াড়কে ইস্ট বেঙ্গল ছেড়ে দেবার কথা ঘোষণা করেছে। ইস্ট বেঙ্গল অবশ্যই শক্তিশালী দল করছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে সব থেকে ভালো খেলোয়াড়দের দিয়ে দল করছে। তারা চ্যালেঞ্জ জানাতে উদ্যত মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিংকে। উল্লেখযোগ্য, ফুটবলের এই খবরটির পাশাপাশি আরেকটি খবর রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাব কাপ সম্পর্কিত। ওয়ার্ল্ড কাপ ক্লাবে সব থেকে দামি ফুটবলার যিনি হচ্ছেন তিনি হচ্ছেন লিওনেল মেসি। তার অর্জিত সম্পদের পরিমাণ $135 মিলিয়ন। এই $135 মিলিয়ন দিয়ে তিনি কিন্তু $70 মিলিয়ন পেয়েছেন এন্ডোর্সমেন্ট থেকে, এবং বাকি টাকাটা তিনি খেলে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাইজ মানি পেয়েছেন, এবং তার মোটা অঙ্কের চুক্তিও রয়েছে তার দলের সঙ্গে। দ্বিতীয় তার ঘাড়ে যে নিঃশ্বাস ফেলছেন খেলোয়াড়টি তিনি হচ্ছেন কিলিয়ান এমবাপে। এমবাপের অর্জিত মোট সম্পদের পরিমাণ $90 মিলিয়ন। এই $90 মিলিয়ন নিয়ে কিলিয়ান এমবাপে রয়েছেন দ্বিতীয় স্থানে। সুতরাং তিনি যে মেসির ঘাড়ে এবার ক্লাব কাপে নিঃশ্বাস ফেলবেন সে কথা বলে দেওয়া যায় না। ফর্মের বিচারেও কিন্তু মেসি এবং এমবাপে দুজনেই প্রায় সমমানের রয়েছেন। সুতরাং কে চ্যাম্পিয়ন হবেন, প্যারিস সাজার শেষ পর্যন্ত মুকুট উঠবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় হবে। এবারে আসছি ঘরোয়া ফুটবলের খবরে। ঘরোয়া ফুটবলে কেরল ব্লাস্টার্স দল 3 বছরের চুক্তিতে দলে নিয়েছে আরশি আনোয়ার শেখকে। এই আরশি আনোয়ার শেখ আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, মোহনবাগান সুপার জায়ান্টসের গোলরক্ষা করতেন এই আরশি আনোয়ার শেখ, এবং তিনি সুনামের সঙ্গে গোলরক্ষা করেছিলেন। সেই আরশি আনোয়ার শেখ খেলা দিগন্ত লগ্নে, অর্থাৎ প্রায় পড়ন্ত লগ্নে তিনি যোগ দিয়েছেন কেরল ব্লাস্টার্সে 3 বছরের চুক্তিতে। অর্থাৎ 3 বছর কেরল ব্লাস্টার্সে তিনি খেলবেন এবং সেখানে খেলে তিনি নিজের দায়িত্বের উপর অবশ্যই সুবিচার করবেন, এমনটাই আশা করছেন ফুটবল অনুরাগীরা। ফুটবল অনুরাগীদের আশার ছলনে ছলিষ্টি ফল অভিনয় হওয়ার মতো অবস্থা। কারণ ভারতীয় দল যে হংকংয়ের কাছে লজ্জাজনকভাবে 1 গোলে পরাজিত হয়েছে সে কথা সবাই জানেন, এবং সেই পরাজয়ে ভারতীয় দলকে 127 থেকে 133 নম্বরে পৌঁছে দিয়েছে সে খবরটি সবার জানা হয়ে গেছে। তবে এই মুহূর্তে আশা দেখছেন ভারতীয় ফুটবলাররা কল্যাণ চৌবের একটি কথা। কল্যাণ চৌবে বলেছেন ভারত সরকারের সঙ্গে তাদের আলোচনা প্রায় ফলপ্রসূ জায়গায় পৌঁছে গেছে। ওভারসিজ ইন্ডিয়ান খেলোয়াড়রা, অর্থাৎ যারা বিদেশের মাটিতে ভারতীয় খেলোয়াড়রা খেলেন, তারা এবার থেকে ভারতীয় দলের জার্সি পরে খেলতে পারবেন। এর ফলে ভারতীয় দল অবশ্যই ভালো করবে বলে কল্যাণ চৌবের ধারণা। কল্যাণ চৌবে বলছেন ওসিআই খেলোয়াড়রা যত দলে আসবেন তত দলটির ভারসাম্য আরো বেশি তৈরি হবে। উল্লেখযোগ্য, ডিফেন্সে সুভাষিস বসুর নেতৃত্বে ভারতীয় দল ভালো খেলেছে, কিন্তু গোল করার লোকের তাদের অভাব। ওসিআই খেলোয়াড়রা এলে এই গোল করার লোকের অভাবটা খানিকটা কমবে বলে তারা মনে করছেন কল্যাণ চৌবে, এবং বেশ কিছু বর্ষিয়ান খেলোয়াড় তারা এই ধারণার সমীপবর্তী হয়েছেন। তারা মনে করছেন ওসিআই খেলোয়াড়ের ব্যাপারে সবুজ দিতে পারে সরকার, কারণ সরকার কিন্তু ভারতীয় দলের ফুটবলের ব্যাপারে যথেষ্ট হতাশ। সে হতাশা কাটাবার জন্য তারা ওসিআই ওভারসিজ ইন্ডিয়ান প্লেয়ারদের খাইতে পারে দলে, এমনটাই মনে করা হচ্ছে। এই ছিল আজকে স্পোর্টস্কোপের খবর। স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরবো সোমবার দিন। রোববার স্পোর্টস্কোপের ছুটি, আবার সোমবার ফিরছি স্পোর্টস্কোপ নিয়ে।